তুমি তোমার মেয়ে পার্বতীকে বধূ বেশে সাজিয়ে নিয়েছো, বধূ বেশে সাজিয়ে নিয়েছো। আর বাবা ভোলা মহেশ্বর তুমিও সেজে এসো, তুমিও সেজে এসো। তোদেরকে বলছি রে বাবা, তোরা জানো না নাই জানো গো, বিয়া ঘরে যখন বর কনে মালা বদল হয় তখন নিয়ম আছে হরি বলো বললে বলে। আর তোরাকে যখন বলতে বলছি মাঝখানে বসে নিয়ে গুজর 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 আমাকে থেকে আসছো। এ বাবা বিয়া ঘরের নিয়ম মেয়েদেরকে জানতে হয় রে বাবা, এই জন্য বলছি ধ্যান দিয়ে শোনো গো। আমি তো দেখেছি বাবা বিয়া ঘরে বেটা ছেলে লোক দশ দশ খাইয়ে নিজাল্লা করে ঘুমাই। আর এই বিহাগর হলে বাবা তোদের মেয়া লোকের থেকে গোটা রাত ঘুম নাই, গোটা রাত হলুক আর বলুক বাইরাই আসো ভাই, বাইরাই আসো ভাই। এই জন্য বলছে কমসে কম হরি বড়টা বলো রে বাবা। যা বাবা তোদের মরা গোড়া গায়ে যদি বিহাগর হলে হরি বড় নাই বলে বাবা তো একদিনের জন্য বললো না, তোমাদের নিয়ম তোমাদেরই থাক, আমি আমার কাজ দেখবো। জয় সীতারাম। হাইরে করি কাল ছাগলে চাটে বাঘের গাল। বিনা হরি বলই আজকাল বিয়া ঘর পাইরে গেছে, পাইরেছে বাবা। পুরুলিয়ার কোটে চুপে চুপে জ্বর গিলা কোট মেরে ধরছে। কে হরি বলো বলছে, পুলিশ কি নাই লেখাই পাই করে দিচ্ছে। সেরকম তোমরাও লেখালেখি করে গো, আমার বলার কিছু নাই। এই বাবা সবকে যে চেপায় ছিল রে, এই সালার নজরটা সব দিনের খারাপ। মাঝ রাস্তায় সঙ্গে আছে আর কঠিন যে বিড়িটা নিয়ে বেসাই ইয়ার লীলা বোঝা যায়। এর চেপা একবার হাঁক দেবো আসিস হয়, নাহলে আমি বেশিক্ষণ থাকবো না, খানচির পরও দেখতে যেতে হবে।
বাবু গো কি হইল রে মারি ভয়া মোটর সকাল সকাল বদল হয়ে পড়িল নাকি রে গেল মারি ভয়া মোটর সকাল সকাল বদল হয়ে এখানে বেড়ে কি দিনে ঢুকছে কারো সঙ্গে বদল হলো বুঝবি কেমন লাগে একেবারে ভিতরে ফুটফুটাই উঠছে হাসে হাসে ভেদাই যাচ্ছি নাকি এসে পাই শুনেলে ইসালি বুড়িকে পারবি নাই আই শুনেলে এইদিকে শুন এত বড় বিয়া ঘর পারে যাচ্ছে তুই বুঝতে পারিছি কচ্ছু বুঝতে পারিছি শুনো বাবু বিয়া ঘরের আসল মজা হইলো বিহার গীত হাই ভাইলে দেখ মরা ঘোড়ার মাছ ঘরের বুড়িটা এসেছে বুঝলি ওই বুড়িটাকে বলে দু চারটা বিহার গীত গাহাই আমরা আনন্দ করতে করে ঘর চলে যাবো কেমন এ বাবু শুনেলে মাতো ঘরের বুড়ি বুটে বেজাই চালাক না বাবা তুই পারবি না অন্য কোনো বুড়িকে ধরে আনবি কমিটির লোকে দাঁড়াই মরা করতে আমি তো সঙ্গেই যাবো তো এইখানে খবর দিস এ রে এ বাবুরা তোরা কি বলছি রে এত বড় বিহাগর পারে যাচ্ছে আর তুই বুড়া লোক হয়ে নিয়ে যাবো হাবারে ঘুমা এ বাবু রে বুড়া লোক সারা রাত দেখেছি রে সকাল সকাল আলিসে 6 কিলো টুকুর লাগিয়ে গেছিল রে এত বড় বিহাগর পারে যাচ্ছে আর তুই বুড়া লোক হয়ে নিয়ে যাবো হাবারে ঘুমাছি এ চাপা বুড়িকে ধর বিহা ঘর দেখলে ঢোকা আর ঘুমটা ছাড়াবো এখানে ঢোকা ধর এ চাপা ধর 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 বুড়ি মায়া কাটাকে হরকচক করে আনে কেন রচ্চ করে ফেলা দিলি বলল রে এইদিকে শুন এত বড় বিহাগ পরে যাচ্ছে একটা বিহাগে গাভি না নয় গাভি এ বাবু রে আমার কি আছে মনটা আছে নাকি বাবু রে দেখছি আমার কাঁচা চলে গেলে সব হইলো ফাঁকা আর মুখটাও হইলো ফাঁকা মাত্র দুটো দাঁত বাঁচে বাঁচে আর বাবু রে এই গিলানো লড়ছে আর এই মুখে যদি গান করি বাবু রে কিছু শুনতে পাবি নাই শুধু ফাঁকা 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 বাদলা মারি ভয়া মতো কোন দিকে গেলি রে এ ধনী পুষ্প রবে এ তোকে দিব লাল শাড়ি ঘরের কান্ড এ ধনী যাচ নালো বাপের বাড়ি পুষ্প রবে দিব লাল শাড়ি মারি ভয়া এই জন্য মারি ভয় তোমরা লাগাছে মারি ভয়ে রা দিছে নাই এইদিকে একটা বিটি ছেলের উপর নজর করে বলছে লাল শাড়ি দিব মারি ভয়ে নিজের জামা কাপড়ের যদি নাই আর পর মায়াকে সাজালে এই জন্য মারি ভয়া কবু ঘরে থাকে নাই গো 6 মাস থাকে ঘরে আর 6 মাস থাকে বেঙ্গালোরে আর বেঙ্গালোরের টাকা বাবা কর মায়া ভোগ করে এরে বিহা করবে তো মুখটা বলতে কি আছে রে এ নানি আমি তো একটা কন্যা ছাড়া চয়েস করেছি কোন দিকে রে এইদিকে ভাল এইদিকে এইটা কন্যাটার সঙ্গে বসে আছে লাল কাটার বাঁধা সাদা সাদা টুকু জামা এইটা এ বাবু রে এটা কন্যাটার সঙ্গে লোক দিন আসিছে বাবু রে ইয়ার নাম পড়ে ফুলকলি ও এই জন্যই আমার সঙ্গে ভালো আর ভালোই এটা নেই জানাটুকু মেয়া লোকটাকে ডাকিয়ে দিবি 2-4টা কথা বলবো এ বাবু শুনেলে নতুন মেয়া লোক লাজা আসবে নাই তুইটুকু ফারা খাই দানা হ্যাঁ আচ্ছা যা এলো এ বহিন আমার তোর ভাগ্য ভালো তোর কপাল ভালো এক জোড়া লাগিয়েছিল রাম লক্ষণের মতন তোহ বাঁচিয়ে লো তোর এটা সংঘর্ষ ভাই বটে ধর এমন বর খুঁজলে পাবি নাই উঠলো উঠ মায়া উঠলো এই মায়ার কত লাগলো তোকে ঘরে ঢুকে থাকলো মায়া হ্যাঁ মায়া তো ধরলে সবার বিয়ে হলো 3-4টা করে ছেলে হলো কিসের লাগা ছিল তোকে মাধ্যমিক পড়ালে উচ্চ মাধ্যমিক পড়ালে গুরুত্ব কলেজে ভর্তিও করালে পড়ায় পয়সা সেরে লাগলো মায়া উঠবি তো উঠ আইদিকে ভাইলে দেখ
এই মারা করে কোনো কোনের অভাব নাই। 10টা করে বসে বসে আসছে, একটাকে বিয়া করে নিয়ে চলে যাবে, তুই বসে আর বসেই থেকে যাবি। লো মায়া এলো, মায়া ওর দণ্ডবোধ করবি, 50 টাকা করে পাবি, 10 দিন তোর ফেয়ার লাভলি চলবে। করলো মায়া উঠ। এটা পাই দিকে ভালো দেখ, নানি বুড়ি মেয়ে লোকটাকে যাকিয়েছে। এই মেয়ে লোকটার পরিচয়টা আমি নিয়ে আসছি। কটাকার বটে, কত জায়গায় ঘর, আর কতটা লেখাপড়া। বাপরে, কন্যাটা একদম লুবু লুবে বিলাতি পাকার মতো দেখাচ্ছে রে। তবে শোনো বাবু, আমি পড়ালেখা কন্যা দেখে বিয়া করব। এই মনে কর বিয়া করলে বিয়া করার 2-3 মাস পর পাটি পলটি ধরে বউটার নামে যদি আইসিডিএস চাকরিটা ফাঁসাতে পারিস বাবা, গোটা জীবন চাইলে ভাতের অভাব নাই। আনতেই থাকার খাটেই থাক, আর লেকে করে বাড়াতেই থাক। একটা ডিমে 2টা ডিম, শনিবারকে শনিবার। বাবা শোনা ভাই আমার, এরা বাবা শোন, আমি কোনটার নামটা জিজ্ঞাসা করে আসছি, বেশি দেরি করবো না। হ্যাঁ, তুই কেন বসে থাক কেমন? বাপরে, মেয়েটাই যা ড্রেস ঢুকাচ্ছে বাবা, আমাকে রাখার হেন নাই করে। তবে আমারও কম নাই দাদারা, আমাকে দেখে তখন তো তোমরা হাসছ। এই জ্যাকেটটা দেখছো, এই জ্যাকেটটা গোটা মেলাটারে নাই, কাশ্মীরি জ্যাকেট গোটা ওয়াটার প্রুফ, জলে ঘুমালো ঠান্ডা নাই। যাই বাবা, আর দেরি করবো নাই, মেয়েটার নামটাকে জিজ্ঞাসা করে আছিলি কেমন? এ বাবু, এই ঘুমালি নগরী চাপা, এ রে নাই ঘুমাই, হাতে যাচ্ছি আমি। হ্যাঁ, হয়তো জানো, হাতে যাচ্ছি, হয়তো জান। এই এই थोड़ा सुनिए ना। কথা কার বিটি ছেলে বটি রে বাবা, এ গো এ কথা এ মনে জোতা কারে হ বাবা, টুকু টুকু হিন্দিটা জানবি রে বাছা। না বাবা, ড্রেস দেখে বোঝা যায় কোনো ইংরেজি স্কুলের মেয়ে ওঠে নগরি বাবা। এক একটা ইংরেজি বলি দেখি। এই এই ও মাই ডার্লিং, come here। দেখছো দাদা, দেখছো দাদা মেয়েটা কেমন ঢুকাচ্ছে। এই ড্রেসটা দেখে বুঝাচ্ছে এই মাধ্যমিক ছেড়ে উচ্চ মাধ্যমিকে যাচ্ছে। আমার যাটুকু সন্দেহ আছে, এটা বাংলাটাকার 1 নম্বর গরু বাঙালি করা মায়া না বটে। ইয়াকে পড়লে আর ভাষাটা বলে দেখব। আর তুই যে কেলা ধরে, কে হলো আর আমি কেলা লো, আমি কেলা। তারপরে বাবা বসে বসে পেছনটায় ভুকু ধরে গেল যে রে আমার। ভটু দাদাই কি করছে দেখি। ফুলকলি, এই জন্য দাদারা তো দেরি। এইটা ধরনগে, আর আমি একলা লো, আমি একলা। বাবা বদমাইশি ভাই আমার রে, চাপা পাড়াতে কথা। এদিকে শুনে কি বলছি, এইদিকে শোন। এর নতুন মেয়া লোকের সঙ্গে কি করে কথা বলতে হয় তুই জানিস না রে? তো তুই বলে দে রে, টাকাটা ঢুকছিস কি করে রে? হত বন্ধ। শোন, নতুন মেয়া লোকের সঙ্গে কথা বলতে হলে গোলাপ ফুল নিয়ে কথা বলতে হয়। আর তো সারা পিপা ডালটা ঢুকা নিছি। হ্যাঁ, আর তো শুনেলে তোরা যখন মন হয়েছে 2জন সঙ্গেই যাবো। হত তাই তো হতো। আর তুই যে কেলা ধরে, কে হলো আমি কেলা লো, আমি কেলা। তারপরে আর ব্যাপার হচ্ছে তোর নেবুর সঙ্গে কি কলাকে বদলালো, কলাকে বদলা। হ্যাঁ নেবু বলি, এ তো নেবু বলি, আমরা 2 ভাই কলা বালা। এদানি তুই গরি, আমরা 2 ভাই ইগোয়ারা ছেলে। অতর নেবু কটা নিয়ে করে, অতর কলা কটা নিয়ে করে, অতর নেবু কটা নিয়ে করে, অতর কলা কটা নিয়ে করে, নেবুর সঙ্গে
দৃশ্য দেখতে বলি কি দৃশ্য রে হাই দেখ যখন নানি বুড়িকে বললেই যে একটা তুই বিহার গেদি গা আমরা সবাই নাচবো তখন শালি বুঝে বুঝে পারবো নাই আর আমরা যে দু ভাই মিলে পুলিশের গানটা ধরেছি ও বুড়ি কোমর হিলাই হিলাই নাচছে নানি বুড়ি আপনি কলে চলবে নাই তখন বিহার গেদি গাইতে হবে দু চারটে বিহার গেদি গা আর আমরা আমাদের ভর্তি করে ঘর চলে যাবো কেমন এ বাবুরা তখন শুনিয়ালে গানটা ওই যে ডবল ডবল পানার ফিলি কি ডবল ডবল পানার ফিলি অতএ তো কেনে শুনলি আর ওই আমাদের অনেক দিনের ভালোবাসা কি হলো ওই আমাদের অনেক দিনের ভালোবাসা কি হলো দুধুমাই অতএ আজ কেন জবাব দিলি অনেক ভালোবাসা
কিন্তু কিন্তু সেই বৈকুণ্ঠের নাম ভগবান নারায়ণের দর্শন না পাইয়া তিনি সমস্ত দেবগণকে বলিতেছি, হে দেবগণ, আমরা তো বৈকুণ্ঠ ধামে প্রবেশ করিয়া আছি, কিন্তু এই বৈকুণ্ঠের নাম সেই গোলক বিহারী চক্রধারী ভগবান নারায়ণের তো আমরা দর্শন পাইতেছি না। তাহা হইলে আসুন আসুন দেবগণ, আমরা একত্রিত হইয়া ভগবান নারায়ণের করি আবাহন। ভগবান নারায়ণ চলিয়াছেন তার নিজ ধাম বৈকুণ্ঠ ধামের দিকে। আরে নারায়ণের ভূমিকা নৃত্য পরিবেশন করে অংশ লইয়া আসিতেছেন। ইনি হলেন পৌর আদিবাসী সকল কল্যাণ মহিলা ছড়িত ভাই সময়কালের মধ্যে বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খণ্ডের 4 রাজ্যের মহিলা 6 জগতের সুনাম ধন্য প্রতিভাময়ী তোলপাড় করে চলে আসেন প্রতিভাময়ী মহিলা শিল্পী ও গীতা মণি সাবর।
Oh